গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ক্লিনিং রুটিন ভিডিও। আমি এই বাড়িতে এসেছি দেখতে দেখতে 2 মাস হয়ে গেল। 2 মাসের মধ্যে আমি আমার রুটিনে কিন্তু ফিরে এসেছি। ইউএস বা কানাডায় থাকাকালীন আমি দেখেছি মানুষেরা ভীষণ টিপটপ থাকে, জিনিসপত্র খুব নিট অ্যান্ড ক্লিন থাকে, কারণ তারা একটা রুটিন ফলো করে। সেই জন্য তাদের থেকে সেই অভ্যেসটা আমি কিন্তু গ্র্যাব করে নিয়েছি। আর নতুন জিনিসকে নিট অ্যান্ড ক্লিন রাখলে নতুন জিনিসটা কিন্তু বহু বছর পর্যন্ত নতুন থাকে। আর এই ফ্ল্যাটটা আমার 3 BHK, সুতরাং পুরো 3 BHK কিন্তু একদিনে ক্লিন করা কিন্তু একেবারেই সম্ভব না। তবে হ্যাঁ, আমি কিছু গ্যাজেটের ইউজ করি, যেমন ফ্লোর ক্লিনিং, ডিশ ওয়াশিং, এইসবের জন্য আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। আমি গ্যাজেটের উপরই নির্ভরশীল বলতে পারো। তবে ফ্লোর ক্লিনিংটা কিন্তু এভরিডে হয়, কিন্তু এই যে ফার্নিচার ক্লিনিং বা বেড ক্লিনিং এটা আমার মানডে টু ফ্রাইডে আমি করে থাকি। স্যাটারডে সানডে কিন্তু আমার ছুটি বললে হবে না, অ্যাকচুয়ালি সেই দিনগুলো আমি খুব বিজি থাকি। এছাড়া আমরা একটু ফ্যামিলি টাইম স্পেন্ড করতেই ভালোবাসি। সেই জন্য স্যাটারডে সানডেতে যেহেতু আমাদের অফিসেরও ছুটি থাকে, টুইটিরও ছুটি থাকে, সেই জন্য আমরা ওই দুটো দিন আমরা আমাদের ফ্যামিলি টাইমই স্পেন্ড করি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আমি মেন গেটের ক্লিনিং থেকেই শুরু করব, কিন্তু তোমরা ভিডিওটা দেখবে মানডে থেকে। মানডে ক্লিনিংটা আমি শুরু করি লিভিং রুম আর ড্রয়িং রুম দিয়ে। আমি সর্বপ্রথম যে রুলটা ফলো করি সেটা হচ্ছে ঘরের এখানে ওখানে যে জিনিসগুলো পড়ে আছে সেগুলো তার যথা জায়গায় পৌঁছে দেওয়া। তারপরই ফলো করি টপ টু বটম ক্লিনিং। টপে আমি সর্বপ্রথম ফ্যান এবং যে সিলিং আছে সেটাকে ক্লিন করে নিই। বেশি ঝামেলা করি না, কিন্তু জাস্ট এই ওয়াইপার যে হ্যান্ডেলটা কিনেছি আমি, এটা ছোটও করা যায় বড়ও করা যায়। জাস্ট ওটাকে দিয়ে সিলিংয়ে একবার বুলিয়ে দিই। মুখে যেহেতু মাইক্রোফাইবারের একটা ক্লথ লাগানো আছে, সেটা কিন্তু খুলে আবার ওয়াশও করা যায়। সেটা দিয়ে আমি একবার বুলিয়ে দিই। যত রকম ডাস্ট আছে, স্পাইডার নেট আছে, সব ওটার মধ্যে আটকে যায়, কোনো কিছু ফ্লোরে কিন্তু পড়ে না। তাও একবার আমি সোফাটাকে একটু ভালো করে ডাস্ট করে নিই। আর মাইক্রোফাইবার ক্লথ দিয়ে আমি সমস্ত ফার্নিচার এবং ওয়ালে যে মোল্ডিংগুলো করেছি, দেখতে তো খুব ভালো লাগে, ধুলো কিন্তু বেশ ভালো মতোই জমে, সেগুলো একবার করে পরিষ্কার করে নিই। আমি কিন্তু কোনো রকম আর্টিফিক্স ক্লিনিং করব না, জাস্ট ওপর দিয়ে ডাস্টিং করব। সারা সপ্তাহ যে ধুলোগুলো করে সেগুলো আরামসে কিন্তু সামান্য ডাস্টিংয়েই পড়ে যায়। ওই যে বললাম 10 মিনিটের বেশি কিন্তু আমি এই হোম ক্লিনিংয়ের পিছনে সময় দিতে পারবো না, কারণ প্রত্যেকটা কাজের জন্যই আমার টাইমটা কিন্তু বাধা আছে। আর এই ফ্রিজটা যেহেতু ড্রয়িং রুমেই থাকে, সেই জন্য ড্রয়িং রুমেই দেখতে খারাপ লাগবে। নতুন ফ্রিজ বলে কথা, আর এই ফ্রিজটা আমি খুব শখ করে কিনেছি, তাই ফ্রিজের ওপরটা একটু ওয়াইপ করে নিই। ডাইনিং টেবিলটা যে দিনে কতবার মোছা হয় তার নেই ঠিক ঠিকানা, কিন্তু চেয়ারগুলো এই সপ্তাহে একদিন করে মুছে দিলে বেশ চকচকে থাকে। টুইসডে করি আমি টুইটির রুমে ক্লিনিং। টুইটির রুম মানে কিডস রুম, কিডস রুমের ক্লিনিং মানে বুঝতে পারছো তো, একটু অগোছালো বেশি। তো যাই হোক, আগে সেম রুল ফলো করে টপ টু বটম আমি ক্লিন করি। আর টপে যা ক্লিন করাটা এই টুলটার সাহায্যে কতটা ইজি বুঝতেই পারছো। সবসময় কিন্তু ল্যাডার নিয়ে এসে ক্লিন করার কোনো প্রয়োজন হয় না। আর এখানে টুইটি রুমে কিছু বুকস, কালার, পেন্সিল এগুলো একটু ছড়ানো থাকে, সেগুলোকে আগে যথা জায়গায় রেখে দিই, তারপর একটু ওয়াইপ করে দিই। আর আমার সব থেকে ভালো কি হয়েছে জানো, এই যে আমি গ্লসি ল্যামিনেটটা চুজ করেছি, এটার জন্য আমার ভীষণ সুবিধা হয়েছে, কারণ এগুলোতে না ধুলো বেশি ধরে না। তবে এই বেডের ওপরে যে ফ্যাব্রিকটা আমি ভেলভেটের লাগিয়েছি, এটার মধ্যে কিন্তু বেশ ধুলো ধরে যায় আর কি খুব তাড়াতাড়ি। এটাকে আমি ক্লিনিং করে নিই উইকলি, তাহলে বেশ চকচকে থাকে। আর এই টেবিলটা তো টুইটির ড্রেসিং টেবিল হিসেবেই বেশি ইউজ হয়, সেই জন্য এখানে হেয়ার ক্লিপ, গার্ডার, তারপর অনেক হেয়ার অ্যাক্সেসরিজ এর ওপরে পাওয়া যায়। তো যাই হোক, একবার করে ওয়াইপ করে দিলে বেশ চকচকে থাকে। আর যদি হাতের কোনো স্পটও পড়ে থাকে, তাহলে কিন্তু খুব ফটাফট ক্লিন করা যায়। আর এই গাছটা টুইটি রুমেই থাকে। সপ্তাহে একদিন করে আমি এই জলটাকে চেঞ্জ করে পুরো সপ্তাহের জন্য ওকে একদম রেডি করে দিই।
আর ওয়েডনেসডে করি হচ্ছে অফিস রুমের ক্লিনিং। এই রুমটা ক্লিন করতে না আমার বেশি সময় লাগে না, কারণ এই রুমে বেশি ফার্নিচারই নেই। তো টপ টু বটমই ক্লিন করি। আর ফ্যানটাকে ক্লিন করা এত ইজি, আমি বারবার করে বলছি, কারণ বুঝতে পারছো যে টুলটার মুখটা বেঁকানো যায়, তো ফ্যানের ওপরটাও বেশ সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। এই মাইক্রোফাইবার ক্লথটা যখন আমি ওয়াশ করি তখনই বুঝতে পারি যে এর মধ্যে কত ডাস্ট পড়েছে। আর এটা আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে, এই ডাস্টগুলো এদিকে ওদিকে ছড়িয়ে যায় না, যেহেতু এটা মাইক্রোফাইবারে ডাস্টটা কিন্তু এর মধ্যে আটকে থাকে, ওয়াশ করার পরেই সেটা বেরিয়ে যায়। তো যাই হোক, আমি ফার্নিচারগুলোকে ওয়াইপ করে নিচ্ছি। আর এখানে আমার ফার্নিচার খুবই কম, ওয়াল শেলফ যেগুলো আছে সেগুলোও একটু ওয়াইপ করে নেবো। আর গ্রিলটাকেও আমি একবার মুছে নেবো আর সুন্দরভাবে রেডি করে নেবো আমার অফিস রুমটাকে। এই তোদের বন্ধু এসছে, বন্ধু এই দেখ, এই বন্ধুকে সাথে নিয়ে রাখিস, একসাথে হেসে খেলে সংসার করিস, ঠিক আছে? এবার চলে আসি বৃহস্পতিবারের ক্লিনিংয়ে। বৃহস্পতিবার দিন আমি ফয়ের এরিয়াটা, মেন গেটটা আর কিচেনের ক্লিনিংটাই করি। ফয়ের এরিয়াতে বলতে গেলে এই শু ক্যাবিনেট, কিছু জিনিসপত্র দিয়ে ডেকোরেট করা আছে সেই সব জিনিস ক্লিনিং করি। আর টপে এখানে তো আর ফ্যান নেই, সুতরাং আর কোনো স্যান্ডিলিয়ারেও আমি লাগাইনি, তো সেরকম ক্লিনিংয়ের অত ঝামেলাও নেই। আর এই ক্যাবিনেটটা তো রোজ খোলা পড়া হয়, একটু হাত তো পড়েই। তো সুইচ বোর্ডগুলোও না আমি রেগুলার বেসিসে ক্লিন করে দিই, যাতে কালো স্পট কোনোভাবেই দেখা না যায়। তো সেই জন্য এটাকে উইকলি একবার ক্লিন করলে এনাফ হয়ে যায়। আর দরজাটাকে যখন আমি মুছি, লকটাকেও আমি ভালো করে একটু ওয়াইপ করে নিই। আর আমার দরজার বাইরেটা যেহেতু একদম সিলিং পর্যন্ত ল্যামিনেশন করা আছে, মানে প্যানেলিং করা আছে, হাত পাওয়া আমার পক্ষে সম্ভব হয় না, সেই জন্য ওই ওয়াইপারটা দিয়ে আমি ভালো করে ক্লিন করে নিই। আর এই কলিং বেলটা দিনে যে কতবার কতজন এসে ডেলিভারি ম্যানে আর কি বাজায়, সেই জন্য আমি কলিং বেলটাও ভালো করে মুছে দিই, নাম্বার প্লেটটা ভালো করে ছেড়ে দিই। আর দরজার বাইরে এই জায়গাটা আমার একটা এক্সট্রা শু ক্যাবিনেট রয়েছে, আর যেহেতু ওয়ালগুলো আমি ডেকোরেট করেছি, এই জায়গার ক্লিনিংটা আমি করি, বাট ফ্লোর ক্লিনিংটা কিন্তু এখানে যে মেনটেনেন্স থেকে ওরা করে দিয়ে যায়। আর কিচেনে আমি এভরিডে কিচেন ক্লিন করি, বাট টপ ক্যাবিনেটের ওপরটা আমি এই ওয়াইপারটা দিয়ে একবার করে বুলিয়ে নিই। চিমনির ওপরটা যে রেগুলার হাত পাওয়া সম্ভব নয় ল্যাডার নিয়ে এসে, সেই জন্য ওটা উইকলি একদিন করে আমি করে দিই। আর এখানে ফ্লোর বলো বা কাউন্টার টপ বলো, গ্যাসের তলা বলো, এগুলো কিন্তু আমি এভরিডে ক্লিনিং করি। তবে হ্যাঁ, আমাদের ইন্ডিয়ান কিচেনে যে এত রকম স্পাইসেস থাকে, সেই সমস্ত স্পাইসেসগুলোকে সুন্দরভাবে নাবিয়ে মুছে দিই। এক সপ্তাহ একদিন করলেই কিন্তু বেশ সুন্দর ঝকঝকে তকতকে থাকে, কোনো তেল চিটে হয় না তাতে। আর ফ্রাইডে উইকের লাস্ট ডেই বলা যেতে পারে, ওয়ার্কিং লাস্ট ডে। তো এই আজকের দিনটা, ফ্রাইডের দিনটা, আমি আমার মাস্টার বেডরুমটাকে ক্লিন করি, জামা কাপড়গুলো ফোল্ড করে নিয়ে, সিলিংটাকে ক্লিন করে নিয়ে তারপর বেডটাকে ক্লিন করি। আর বেড কভারটা আমি সবসময় চাই একদম নিট অ্যান্ড ক্লিন টাক ইন করা থাকুক। তো সেই জন্য আমি সবসময় বেডের কভারকে টান করে রাখতে খুব ভালোবাসি। আর ফ্লপি পিলোগুলো আমার বেশ পছন্দ হয়। আর বেডের হেডবোর্ডটাকেও না আমি একবার ওয়াইপ করে দিই। আর এই ক্যাবিনেটগুলো তো দিনে যে কতবার হাত দিই, সুতরাং হাতের যাতে কোনো স্টেন্ট না থাকে সেই জন্য একবার করে ওয়াইপ করে দিই। ওই যে বললাম, গ্লসি ল্যামিনেট নেওয়ার একটা ফেসিলিটি তো আছেই, খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো ক্লিন করা যায়। গ্রিলগুলো একটু হাত বুলিয়ে দিই আর কি, তাহলে গ্রিলের ধুলোগুলোও পড়ে যায়। আর নিচে একটা কার্পেট টাইপের আছে, সেটাকেও ক্লিন করে তুলে দিই, কারণ এরপরে রোবো ভ্যাকুয়াম ক্লিনার এসে পুরো ঘরটাকে ক্লিন করে দেবে। আর এভরিডে আমি ফ্লোর ক্লিনিং করি, কিন্তু বাড়ির এক একটা পার্ট আমি এক এক দিনে ক্লিন করি। তো পুরো সপ্তাহে আমি পার ডে 10 মিনিট করে টাইম স্পেন্ড করলে আমার পুরো বাড়ি ঝকঝকে থাকে,
পুরো উইকের জন্য রেডি হয়ে থাকে। আর স্যাটারডে সানডে আমি ছুটি নিই, কারণ স্যাটারডে সানডে কিন্তু আমি কোনোভাবেই বাড়ির ক্লিনিং করি না, শুধুমাত্র রোবো ভ্যাকিউম ক্লিনার আমার ফ্লোর ক্লিনিং করে দেয়। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, হেল্পফুল হয়েছে কিনা সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। তো চলো আজকে আসি, দেখা করবো নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর ল্যাপটাকে এনজয় করো। বাই।